শেখ হাসিনার শেষ সফর চীন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম সফর চীন। আমি বলবো আর কি যে মিনিংলেস, যে একটা সফরের পর একটা সরকার পতন হয়ে গেছে, এটা কোনো ইয়াতে আসে না। আপনি যেহেতু মিনিংলেস বলেছেন, আমি মিনিংলেস কারণ এই জন্যই বলতেছি যে এটা তো প্রশ্নই আসে না। এই মিনিংলেসটা তাৎপর্যপূর্ণ তখনই হবে। আরেকটা ইনফরমেশন দিই, সেই ইনফরমেশনটা হচ্ছে আমি দরকার না, আমি ওই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। এই ইনফরমেশনটা হচ্ছে এই চায়না সফরের পর তিনি একটি দেশে সফর করার সুযোগ পেয়েছেন। শেখ হাসিনার শেষ সফর চীন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম সফর চীন। এক সফরে পর একটি সরকারের পতন, আর আরেকটি সফরকে ঘিরে সরকারি দল, বিরোধী দল, অনেক রাজনৈতিক বিশ্লেষক, আমাদের আজকের দুজন অতিথি সহ অনেকেই আমোদিত, উৎসাহিত এবং তারা নতুন করে আশান্বিত হচ্ছেন। আপনি বিশ্লেষণ করবেন কিভাবে এই দুইটার বিশ্লেষণ আপনার কাছে কি? এক সফরের পরে একজনের পতন হয়ে গেল, এই কথাটাই একটা আমি বলবো আর কি যে মিনিংলেস, যে একটা সফরের পর একটা সরকার পতন হয়ে গেছে, এটা কোনো ইয়াতে আসে না, কোনো অবস্থাতে এইটা প্রশ্ন দিয়ে আসে না। কারণ এই সফরের পরে এই সফরের পরে আরেকটি দেশ তিনি সফরের সুযোগ পেয়েছেন। কে? শেখ হাসিনা। এটা আমার জানা দরকার না, আমি আপনাকে ইনফরমেশন দিলাম। না, ওইটাতে আসি যে চায়নাতে গেলেন উনি। আপনি যেহেতু মিনিংলেস বলেছেন, আমি মিনিংলেস কারণ এই জন্যই বলতেছি যে এটা তো প্রশ্নই আসে না। এই মিনিংলেসটা তাৎপর্যপূর্ণ তখনই হবে। আরেকটা ইনফরমেশন দিই, সেই ইনফরমেশনটা হচ্ছে আমি দরকার না, আমি ওই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। এই ইনফরমেশনটা হচ্ছে এই চায়না সফরের পর তিনি একটি দেশে সফর করার সুযোগ পেয়েছেন, সেটি হচ্ছে ভারত। সুযোগ পেয়েছেন, আর অন্য কোনো দেশে উনি সুযোগ পান নাই নাকি? চায়না সফরের পর বুঝছি, কিন্তু আর কোনো দেশের আমি পর বলেছি, আগে বলিনি। ও আচ্ছা, তো আমার কাছে এটাও কোনো ধরনের কোনো, আমি মনে করি না কোনো মিনিং আছে আর বাইরে আছে। তারপর আমি বলবো উত্তরটা ওইটা দিয়ে যাই যে চায়নাতে সফর করতে গিয়া একটা সরকারের পতন হয়ে গেছে। আমি তা বলিনি, এইটাই আমি বলেছি চায়না সফরের পর তার পতন হয়েছে, একটা সরকারের পতন হয়েছে, এই সফরের পর তার পতন হয়েছে, এটি বলেছি। কিন্তু এর কারণে পতন হয়েছে এটা আমি বলিনি। কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা যে চীন সফরের পরই শেখ হাসিনার পতন হয়ে গেছে, কেন? মানে এর মধ্যে কোনো হেতু আছে? আপনার কাছে কি মনে হয় হেতু কি খুঁজে পাওয়া যায় যে তাহলে চায়নায় তাহলে তাদের ওনাকে পতন ঘটেছে? আপনার কাছে কি মনে হয় এর কারণে তার পতন হয়েছে? আমি তো আপনাকে এই প্রশ্ন করি না, আমি বলেছি যে এই সফরের পর তার পতন হয়েছে, আমি বলেন যে এর কারণে তার পতন হয়েছে। এটা হইতে পারে, পার্থক্য আছে। এটা হইতে পারে। এখন যে সরকার, বিগত অনেক সরকার যখন হয়েছে, তো ওনারা যদি অন্য কোনো দেশে গেছেন, দেশে থেকে পরেই দেখা যায় সরকার পতন হয়ে গেছে, অর্থাৎ ওই দেশের সফরের কারণে ওই সরকার পতন হয়ে গেছে। আমি তো তা বলিনি, বলা না, তার ধারাবাহিকতা, কথার যে ধারাবাহিকতা এইটাই। আচ্ছা, তাই হোক, এটা আমার মনে হয় টাইমটা না করি আমরা প্রশ্নের ইয়েতে চলে যাই। সেটা হলো যে ওনারাও অনেক কথা বলছেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়া যে আসলেও শেখ হাসিনার যে সফরটা ছিল, এই সফরটা কি সফর ছিল কিনা, এটা হলো বিবেচ্য বিষয়। আর আজকের যে তারেক রহমান সাহেবের সফরটা, সেটা ওনারা আজকে দুই বিজ্ঞ আলোচক ওনারাও বলতেছেন খুশি, আপনি বলতেছেন যে ওনারা খুবই আমোদিত, এবং বিরোধী দল পর্যন্ত এটার প্রশংসা করেছে। জি, তারা মোবারকবাদ জানিয়েছে। এইখানে একটু আমার কথা আছে। কেন কথা আছে? বিরোধী দলরা এইভাবে কোনো সময় প্রশংসা করে নাই, আমি কোনো সরকারের বেলা এইরকম মনে হয় প্রশংসা করে নাই। কিন্তু আজকে বাংলাদেশের যে বিরোধী দল, সেই বিরোধী দল কীভাবে কেন প্রশংসাটা করলো? এটার কারণ হলো গিয়ে যে এই বিরোধী দলের সঙ্গে চায়নার একটা কি সম্পর্ক আছে, এটা অবশ্যই আপনাদের জানা আছে। কোন বিরোধী দল? এই যে বর্তমান বিরোধী দল বাংলাদেশের জামাতে ইসলামের সঙ্গে চায়নার একটা ইদানিং একটা ভালো সম্পর্ক। কি সম্পর্ক তাদের? কি সম্পর্ক জানা, তারা এখানে সফর করছেন, করছেন, এবং চায়নারা যখন এই দেশে বাংলাদেশে আসছে, তারা গিয়া দেখা করতেছে, করতেছে, এটা করতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আমার কেন মনে হয় যে একটা যুগসূত্রতা, এই যুগসূত্রটা কি, যে তারেক রহমান সাহেব জামাতে ইসলামের নেতৃবৃন্দ তো ব্রিটিশ হাই কমিশনারের সাথেও দেখা করেছেন। আমি কই তারেক রহমানের সঙ্গে আপনি বলছেন, এটা আমার জানা নাই যে ইন্ডিয়ায় তাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু না গিয়ে উনি ইয়েতে গেছেন, চায়না গেছে, এটা বুঝাতে চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যখন
যখন জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী আমি জানি, যখন এটা না, আসেন আমি এটা বলতেছি না, তখন এটা- তাকে আমন্ত্রণ জানানো ও হয়। তখন জানানো আমন্ত্রণ হয়েছিল, জানানো হয়। ওইটারে আমি এখানে আনতেছি না, কারণ উনি প্রেজেন্ট মানে উনি যখন ফুল প্রেজেন্ট একজন প্রাইম মিনিস্টার হয়েছেন তখনকার আলাপ আমরা করি, আগেরটা না করি আর কি। তখন এইটা হবে কি আগেরটা- তখনকারটা না, আপনার আগেরটা কাছে- কোনো না, আগে উনি প্রধানমন্ত্রী ছিলেন না, এই জন্য এটা ওইখানে লাগানোর কোনো মানে হয় না। এবং পত্রপত্রিকাতে এসছে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আর পত্রপত্রিকাতে এটি আসেনি, নরেন্দ্র মোদী তাকে ফোন করে বলেছেন কিনা এটি আসেনি।